হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখব সিনথেটিক ডিভিশন। দেখো, সিনথেটিক ডিভিশন ক্লাসিক্যাল অ্যালজেব্রায় অনেক জায়গায় কাজে লাগে। পলিনোমিয়াল চ্যাপ্টারে লাগতে পারে, রেসিপ্রোকাল ইকুয়েশনের ওখানে কাজে লাগানো যেতে পারে, বিভিন্ন ট্রান্সফরমেশন রিলেটেড প্রবলেমসে কাজে লাগানো যেতে পারে। তো এই অঙ্কগুলো সলভ করার টেকনিকটা কি, তোমাকে x-1 পলিনোমিয়াল লিখতে বলছে, তাহলে তাকে মনে মনে জিরো করবে। তাহলে এক্সের মান কত হবে? 1। তাহলে প্রথমে একটা 1 এভাবে লিখবে, আর বাকি এখানে যে পলিনোমিয়ালটা দিয়ে থাকবে ওর কোএফিসিয়েন্টগুলো লিখবে। x⁴ কোএফিসিয়েন্ট 1, x³ -4, x² 3, x 3, কনস্ট্যান্ট টার্মে 7। এবং এমনও হতে পারে যে তোমাকে বললো এটা দিয়ে এটাকে x-1 দিয়ে ভাগ করে যে রিমাইন্ডার বের করো, সেইগুলোর অ্যাপ্লিকেশনও এটাকে কাজে লাগানো যেতে পারে। দেখো এটা হিসাব করার টেকনিকটা কীরকম আছে। প্রথম এলিমেন্টটাকে সেম টু সেম নামিয়ে দেবে, হ্যাঁ, 1টা লিখে দেবে। এবার যা এই নিচে প্রতিবার অ্যান্সার আসবে সেই অ্যান্সারটাকে এটাতে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে 1 × 1, তবে এখানে লেখা হবে 1। -4 + 1 মানে হলো -3। -3-এর সঙ্গে 1 গুণ করো, তাহলে -3, -3 + 3 0, 0-র সঙ্গে 1 গুণ করো, আসবে 0। আবার সেই এখানে যোগ 3, যা অ্যান্সার আসবে এটার সঙ্গে গুণ 3, 7 আর 3 10। যদি এই কোশ্চেনটাই বলতো যে x-1 দিয়ে ভাগ করে যে রিমাইন্ডার কত হবে, এখানে যেটা অ্যান্সার আসে সেটাই রিমাইন্ডার। যাই হোক, কন্টিনিউ করবো আমরা এটাকে। এখানে 1, ঠিক আছে, আবার 1 × 1 মানে 1, তাহলে এটা হলো -2, -2-র সঙ্গে গুণ করলে -2, এখানে -2, -2-র সঙ্গে 1 গুণ করলে আবার -2, তার মানে আলটিমেটলি 1। সেম এখানে একটা 1, আবার 1 × 1 1, তার মানে হলো -1, -1-এর সঙ্গে 1, তাহলে -1, -3। একটা ঘর ছেড়ে একটা 1 লিখবো, 1 × 1 মানে 1, আলটিমেটলি হলো 0। এইবার এখান থেকে কোএফিসিয়েন্টগুলো নেওয়া শুরু হবে। তাহলে f(x)কে লিখতে বলেছিল x-1 পলিনোমিয়াল, তাহলে 1 × x-1 হোল টু দি পাওয়ার 4 প্লাস 0 × x-1 হোল টু দি পাওয়ার কিউব প্লাস অফ -3 × x-1 তার স্কোয়ার প্লাস 1 × x-1 প্লাস 10, ঠিক আছে? আর যদি এই পলিনোমিয়ালটাকে x-1 দিয়ে ভাগ করা হতো, দেখো এখানে সবগুলোর মধ্যে ফ্যাক্টর আছে x-1, কিন্তু এখানে 10 আছে, তাহলে রিমাইন্ডার অ্যাকচুয়ালি কত আসতো? 10। তো এতদূর তখন করার দরকার হতো না, শুধু এইটুকু করলেই বোঝা যেত রিমাইন্ডারটা কী। আরও কিছু বেসিক নলেজ বলে দিই। যদি তোমাকে বলে x+2 দিয়ে, তাহলে x+2 দিয়ে করলে কী হবে? -2 নিয়ে এখানে করতে হবে। সেম অ্যাপ্রোচ, ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং।